আজকের ভিডিওটি হচ্ছে আমার ওই সকল শিক্ষার্থীদের জন্য যারা সময়কে অপচয় করো। দেখা গেছে যে অনেক স্টুডেন্ট আছে যে নামের স্টুডেন্ট কিন্তু কাজে কোনো পড়াশোনা করো না। আজকে কিছু কথা তোমাদের জন্য বলতে চাই, একটু মনোযোগ দিয়ে শোনো। দেখো, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আর সময়টা হচ্ছে যদি একবার চলে যায় তুমি কখনো ফ্রি আনতে পারবা না। যারা 8, 9, 10 অথবা ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়াশোনা করো তাদের জন্য এখন এটা হচ্ছে একটা গোল্ডেন পিরিয়ড পড়াশোনা করার জন্য। জীবনে একটা পর্যায়ে আমাদের অনেক বেশি পড়াশোনা করতে হয়। তারপরে দেখা গেছে যে পড়াশোনা শেষ হয়ে গেলে হয়তো আমরা চাকরির জন্য প্রিপারেশন নেই, কিন্তু চাকরি পাওয়ার পরে হয়তো ওরকম পড়াশোনা আর আমাদের করতে হয় না। কিন্তু দেখা গেছে যে যেসব শিক্ষার্থী যারা ছাত্র জীবনে পড়াশোনা করে না তাদের পরবর্তীতে অনেক বেশি স্ট্রাগল করতে হয়। দেখা গেছে যে যখন তারা চাকরির জন্য ফাইট করে অনেক কিছুই তাদের পড়া থাকে না, তাদের সব কিছু পড়তে হয়। এটা অনেক জন্য তাদের জন্য চ্যালেঞ্জিং হয়ে যায়। আর তাছাড়া হচ্ছে যেসব শিক্ষার্থী ফাঁকিবাজি করে তারা লাইফে যে কোনো একটা পর্যায়ে এসে তারা বুঝতে পারে যে জীবন অনেক ফাঁকিবাজি করে আসছি, পড়াশোনায় অনেক ল্যাকিংস রয়ে গেছে, কিন্তু যখন সে বুঝতে পারে তখন তার কিছুই করার থাকে না। এই জন্য আমি বলতে চাচ্ছি যে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো, যারা রানিং স্টুডেন্ট আছো, তুমি তোমার সময়টাকে কাজে লাগাও। কারণ সময়টা হচ্ছে অনেক বেশি মূল্যবান। আমি আমার স্টুডেন্ট লাইফে চেষ্টা করেছি যে খুব মনোযোগ সহকারে পড়াশোনা করার জন্য। যখনই সময় পেয়েছি চেষ্টা করেছি যে পড়াশোনা করার। এই জন্য দেখা গেছে যদিও গ্রামে ছিলাম, কিন্তু গ্রাম থেকে আল্লাহ আমাকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত নিয়েছেন। আর যেই স্বপ্নটা আমি দেখেছিলাম যে বিশ্ববিদ্যালয় আমি ইংরেজি নিয়ে পড়বো, ইংলিশে ভালো করব, ইংলিশে কথা বলবো, আমার সবগুলো স্বপ্নই পূরণ হয়েছে। আর এই জন্য আমি এতটুকু কনফিডেন্স নিয়ে তোমাদেরকে বলতে পারি, যারা চাচ্ছো যে জীবনে ভালো কিছু করবা, পড়াশোনা মোটামুটি করতেছো, আমি বলবো যে ভাই মোটামুটি পড়াশোনা করে ভালো কিছু করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। তাই এখন থেকে সিরিয়াসলি পড়াশোনা করো, ইনশাল্লাহ তুমি অনেক ভালো করবে। তোমার জন্য শুভকামনা রইল।